নারী শিক্ষা শব্দটি এই যুগে অবশ্যই কোনো বিশেষ খবর নয়, কিন্তু আজ কথা বলবো সেই সময়ের কথা যখন নারী শিক্ষা শব্দটি নিজেই একটা খবর ছিল। নমস্কার, আপনারা দেখছেন দ্য গ্লোবাল 24x7। আমি সন্দীপা। ঊনবিংশ শতকে বিশেষ করে ইউরোপ এবং উত্তর আমেরিকায় মেয়েদের স্কুল এবং মহিলা কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গিয়েছিল। আইনি সংস্কার নারী শিক্ষার জন্য জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা ছাড়াও এই সময় মেয়েদের জন্য শিক্ষাকে সহজলভ্য এবং বাধ্যতামূলক করার জন্য অনেক দেশে আইন পাশ করা হয়েছিল। মহিলারা অধ্যয়নের ক্ষেত্রে প্রবেশ করতে শুরু করে, যা আগে পুরুষদের জন্য সংরক্ষিত ছিল। এশিয়ার বিভিন্ন দেশ থেকেও মেয়েরা এই সময় ইউরোপ এবং আমেরিকায় পড়তে যেত। নারী মুক্তির জন্য সামাজিক আন্দোলন এবং সাংস্কৃতিক পরিবর্তনগুলিও এই সময় নারী শিক্ষার বিস্তারকে প্রভাবিত করেছিল। আজ পরিচয় করিয়ে দেব এশিয়ার প্রথম সেই নারীদের সঙ্গে যারা চিকিৎসা শাস্ত্রে নিজেদের অবদানের মাধ্যমে চিরস্থায়ী দাগ রেখে গেছেন, যারা চিরদিন আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবেন। উমেন ইন মেডিসিন নামে পরিচিত এই ছবিটিতে তিনজন তরুণীকে দেখা যাচ্ছে। তিনজনেই ছিলেন চিকিৎসা শাস্ত্রের ছাত্রী। আজ থেকে 139 বছর আগে 1885 সালের 10ই অক্টোবর ছবিটি তোলা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া রাজ্যের ফিলাডেলফিয়া শহরের উমেন্স মেডিকেল কলেজ অফ ফিলাডেলফিয়ায়। ছবির 3 ছাত্রী সুদূর এশিয়ার 3 ভিন্ন ভিন্ন দেশের নাগরিক। ছবির বাঁয়ে বসা ডাক্তার আনন্দবাই যোশী ভারতের সেরানিসোর বা অধুনা কল্যাণের বাসিন্দা। মাঝখানে দাঁড়ানো ডাক্তার কেই ওকামি জাপানের টোকিওর এবং ডান দিকে বসা ডাক্তার তাবাত এম ইসলামবুলি সিরিয়ার দামাস্কাসের অধিবাসী। এই ছবিতে মানব ইতিহাসের 3 জন শ্রেষ্ঠতম মেধাবী ও জেদি নারীকে দেখা যাচ্ছে তাদের স্ব দেশের ঐতিহ্যবাহী পোশাক পরনে। স্পষ্টতই তারা স্বদেশের ঐতিহ্য সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। ওই সময়ে উচ্চশিক্ষার জন্য এবং ডাক্তার হওয়ার অদম্য ইচ্ছে পৃথিবীর প্রায় উল্টো পিঠের মার্কিন যুক্তরাষ্ট্রে একাকিনী পাড়ি দেওয়াটা ছিল অত্যন্ত কঠিন। উড়োজাহাজ তখনও আবিষ্কার হয়নি। জাহাজে পাড়ি দিতে সময় লাগে প্রায় 6 মাস, যা ছিল অকল্পনীয়। ভারতবর্ষে তখনও মধ্যযুগের অন্ধকার সম্পূর্ণ দূরীভূত হয়নি। যুক্তরাষ্ট্র এখনকার সমানাধিকারের মডেল দেশটিতে নারীদের ভোটাধিকার পেতে লেগে যাবে আরও 35টি বছর। সমাজ সংস্কারের যাবতীয় প্রতিবন্ধকতা ডিঙিয়ে নিজেদের জ্ঞান ও ক্ষমতাকে জগতের ও জীবনের সর্বোচ্চ শিখরে তুলে নিয়েছিলেন নারী স্বাধীনতার অগ্রদূত এই 3 মহীয়সী। অজানাকে জানার উদ্দেশ্যে তারা আক্ষরিক অর্থেই পাড়ি দিয়েছিলেন 7 সমুদ্র 13 নদী। এবার আসি আসল কথায়। গত 200 বছর ধরে চর্চিত ইতিহাসে পড়ানো হয় ভারতবর্ষে নাকি নারীদের পড়াশোনার অধিকার ছিল না। আচ্ছা বলুন তো, জ্ঞান জগতের সর্বোচ্চ সোপানে এই উড়ান কি সত্যিই সম্ভব হতো যদি না সেই দেশগুলির থাকতো জ্ঞান চর্চার উজ্জ্বল উত্তরাধিকার? ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে আব্রাহামীয় সংস্কৃতির দেশে নারী স্বাধীনতা না থাকলেও আমাদের দেশের টোলে চতুষ্পাঠীগুলিতে নারীরা ঠিকই সর্বোত্তম শিক্ষা গ্রহণ করত। আসুন, আজ সময় হয়েছে সেই আসল ইতিহাসকে খুঁজে বের করার।